যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, সেসব পাপের বড় পাপ হলো গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্রে লিপ্ত হওয়া। তবে এর ফলাফল পৃথিবীর সব পাপের চেয়ে ভারী। এর পাপের ফলাফলে বলা হয়েছে, যারা গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্রে লিপ্ত হয় তারা এক সময়ে সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হবে শুকুর, শোর, বানর হয়ে যাবে, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। শিরক মহাপাপ, ফলাফল জাহান্নাম। কিন্তু দুনিয়াতেও শোর, বানর হয়ে যাবে, এই কথা আল্লাহর নবী বলেননি। পিতামাতার অবাধ্য চলা মহাপাপ। তবে পিতামাতার অবাধ্য চললে জাহান্নাম হতে পারে, কিন্তু সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে শোর, বানর হয়ে যাবে, এই কথা আল্লাহর নবী বলেননি। তবে নেশাদার দ্রব্য মদেরও ফলাফল তাই। জেনা মহাপাপ, সুদ মহাপাপ, মানুষ হত্যা মহাপাপ, কিন্তু ফলাফলেও সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর, এইভাবে আল্লাহর নবী বলেননি। মহান আল্লাহ বলেন, আমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইযিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্য হতে যারা খেলতামাশা, বাদ্যযন্ত্র, গান বাজনার মাধ্যম ক্রয় করে অজ্ঞতাবশত, তাদের জন্য রয়েছে আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। এরা জাহান্নামে যাবে। এদের শাস্তির নাম অপমানজনক শাস্তি। এটা 1 মিনিট বলি। কোরআন মাজিদে কিছু কিছু শাস্তির ব্যাপারে বলা হয়েছে আযাবুন আলিম, কষ্টদায়ক শাস্তি। আর কিছু কিছু পাপের ব্যাপারে বলা হয়েছে আযাবুন শাদীদ, কঠিন শাস্তি। কোন কোন জায়গায় বলা হয়েছে আযাবুন আযীম, বড় শাস্তি। তো কঠিন শাস্তি, বড় শাস্তি আর অপমানজনক শাস্তির মধ্যে পার্থক্য কি? অপমানজনক শাস্তি এটা বেশি ভয়াবহ। একটা লোক অন্যায় করেছে, 10 লাঠি মারলো, এটা একটা শাস্তি। একটা লোক অন্যায় করেছে, তাকে বলল যে জনগণের সামনে মাটিতে থুথু ফেলে জিহ্বা দিয়ে চেটে নাও, এটা একটা শাস্তি। তো এইটা হলো অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তির কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল উল্লেখ করেছেন, যেগুলি পাপ মনের সাথে জড়িত। মন চায় এমন কিছু পাপ হলে তার শাস্তি হবে অপমানজনক শাস্তি। চুরি, চুরি আহাল পরিবারের দায়ে করেছে, মানুষকে হত্যা, শত্রুতার দায়ে করেছে। ঘুষ, পয়সা পাতি ইনকাম করে সেই জন্য করেছে, সুদ। কিন্তু একটা লোক টাকনোর নিচে প্যান্ট পরছে, তখন এটা কিসের লোভে করছে? কি আছে এখানে? এটা ভাববার বিষয় নয়। তা কারো ক্ষতি হয় না তো? ডাকাতি করলে টাকা হারালো, তা আপনার যদি টাকা কেউ ডাকাতি করে তো আপনার তো ক্ষতি হলো। তো জেনা করলে সামাজিক ভাবে অপমান হলো, পরিবেশ নষ্ট হলো। টাকনোর নিচে প্যান্ট পরলে কি হবে? তো 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা টাকনোর নিচে পায়জামা, প্যান্ট, লুঙ্গি পরে, তাদের সাথে আল্লাহ কথাই বলবেন না। তো এটা এমন পাপ কেন? এটা মনের সাথে জড়িত। টাকনোর উপরে থাকলে কেন জানি কেমন কেমন লাগে, ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে।
মনে বলছে যে এটা টাকনুর নিচে থাকে, এই জন্য এই পাপের ফলাফল এরকম। আরো অবাক হতে হয় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। এই ছেলে, না ঠিক আছে, কেউ কথা বলে না জানো। তোমরা যারা দায়িত্ব পালন করছো, গ্রামের ছেলেরা, দোকানপাটে কোনো জায়গায় কোনো পুরুষ নারী যেন গল্প না করে, বসে থাকতে না পারে, তোমরা এটা খুব শক্ত হাতে দেখো। কোথাও কোনো দোকানপাটে কোনো মানুষজন কোনো জায়গায় বসে যেন গল্প না করে। এখন ক্রয় বিক্রয়, লেনদেন, গল্প, প্রয়োজনীয় কথাবার্তা সব বন্ধ। আমি আপনার জন্যই এসেছি, যেহেতু আমি আপনার জন্য এসেছি, এখন আপনি আমার কাছে না থেকে নিজের প্রয়োজনে থাকবেন, এমন ঘৃণিত কাজ আমি পছন্দ করি না। আমি তো আপনার জন্য এসেছি, আর একটা দিন বের করাও খুব কঠিন। আপনি এখন দোকানে বসে থাকবেন বা বাড়িতে থাকবেন, আপনি মহিলা মানুষ, ঢং ঢং করে আসলেন, গল্প করতে করতে আবার চলে গেলেন, দিয়ে টিভি নিয়ে বসে আছেন বা দেবর ভাষণ নিয়ে বসে আছেন। আপনার এই শয়তানি, নোংরা, বর্বর, অসভ্য, মূর্খতা চরিত্র আমরা দেখতে চাই না। আর তোমাকে আমি কোনোদিন শিক্ষিতা মহিলাও বলিনি, তোমার বাপে বলতে পারে, আমি বলিনি। তোমাকে তো আমি পশু প্রাণীর মতো মনে করি, তোমাকে তো আমি কুকুর, শ্রীগাল, গরু, ছাগলের মতো মনে করি, ওটা আমি বলিনি, আল্লাহ বলছেন। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। এখানে একটা দিনই বৈঠক হচ্ছে, ব্যয়বহুল পয়সা খরচ করে আমরা কষ্ট করে এখানে এসেছি, আর আপনি আসলেন, চলে গেলেন, টিভি নিয়ে বসে আছেন, ল্যাংটা মেয়ে দেখছেন। মহিলা মানুষ হয়ে আপনাকে আমি শিক্ষিত মানুষ বলবো? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এখনো এত বুদ্ধি আমার কমেনি। শুধু আপনি কেন, আপনার বাপ মা শিক্ষিত মানুষ, এটা আমি কোনোদিন স্বীকৃতি দিইনি, কোনোদিন না। যেই বাপ নিজেকে কন্ট্রোল করতে পারেনি, পরিবারকে কন্ট্রোল করতে পারেনি, আমি জানি ও নিশ্চিত এটা বাপ, কিন্তু আমি বলেছি এটা তার সৎবাপ। আমি বলেছি যে এটা তার চাচা। আমি জানি যে এই মহিলা তার নিশ্চিত মা, এটা আমি জানি। তারপরেও যখন মেয়ে তার অধীন নাই, কন্ট্রোলে নাই, মেয়েকে কিছু বলে না, বড় বড় নখ আছে মেয়ের, নেইল পালিশ দেওয়া আছে মায়ের সামনে, ভুরু তুলে চিকন করে রেখেছে মায়ের সামনে, সামনের দিকের চুল খাটো করে রেখেছে মায়ের সামনে, স্কিন পায়জামা পরে চলে যাচ্ছে হাট বাজারে বাপ মায়ের সামনে, তখন আমি বলেছি যে এই মা হলো সৎ মা, এই মা হলো খালা। কেননা মা তো এমন নয়, মা যে এমন নয় তা আমি শতদিন বলেছি। আর বললে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার মুখে এই কথা এর আগেও শুনেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমরা আল্লাহ রাসূলের সাথে এক যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তো আমরা এখন চলে আসছি, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, সবাই এখানে থাকো, বসো, আমরা এখানে রাতে থাকবো, সকালে বাড়ি যাব মদিনায়। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে আচ্ছা, তুমি যে বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর বিবাহ হয়েছিল, তার স্বামী ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলছেন যে হাল্লা বিকরান তুলাইবকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে,
তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এ পর্যন্ত বললেন। এখন জাবের বলছেন, আল্লাহর নবী একটা কথা শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। আকরাহু আন আতাযাওয়াজা মিসলাহুন্না অফিরাতিন খারকা, আমি আমার বোনদের মতো সমবয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এখন ধরা পড়বে যে মা কি করবে, মায়ের কি কাজ দেখেন। এখানে জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার বোনদের মতো কম বয়সের সমবয়সের মেয়েকে, বুদ্ধি কম মেয়েকে বিবাহ করতে চাইনি, অপছন্দ করেছি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তো যদি ছোট মেয়েকে বিবাহ করি তাহলে কি পারবে? পারবে না। 2, বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, পাহারা। এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। এবার আপনি বিচার করেন দেখে, এই লোকটা বাপ কিনা, এ মা কিনা, ওর মা কি পাহারা দেয়? মেয়ের তো নখ বড় আছে, ভরু তো উঠিয়ে চিকন করা আছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, শীতের দিনে মাথায় কাপড় নেই, স্কিন পায়জামা পরে স্কুল কলেজে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। তো ওর মা কি পাহারা দিল? পাহারাটা কি ওর মায়ের? শিষ্টাচার কি? শিষ্টাচার না ওর মা জানে কি জিনিস, না ওর বাপ জানে, না ও জানে শিষ্টাচার কি জিনিস। আব্দুর রাজ্জাক সাহেব, শিষ্টাচার তো ঘোড়ার ডিম। শিষ্টাচার কি জিনিস তা আমরা তো কথা শুনি, কিন্তু শিষ্টাচার কি জিনিস তা তো আমরা কোনোদিন বিবেচনা করে দেখিনি। শিষ্টাচার কি? ও, শিষ্টাচার ক্লাসে ঢোকার সময় ঢুকবে, তখন ছেলেরা সালাম দিবে দাঁড়িয়ে, এইটা শিষ্টাচার। এইটা শিষ্টাচার তো কি কোনটা? বলে মুরব্বী মানুষ আসলে চেয়ার ছেড়ে দিবে ছোটরা, এটা শিষ্টাচার। হ্যাঁ, ভালো কথা। শিষ্টাচার কি? শিষ্টাচার সব নবীর বৈশিষ্ট্য 10টা। শিষ্টাচার, খাসলাত, অভ্যাস। সব নবীর খাসলাত, স্বভাব, অভ্যাস, শিষ্টাচার ছিল 10টা। 1, কাসুসারে, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড নয়। 2, এফাউল্লাহ, দাড়ি বড় করতে হবে, ছোট করাও যাবে না, কাবিরা গুনাহ। চেঁচে ফেলাও যাবে না, চেঁচে ফেললে নারীর সাদৃশ্য হবে, তখন অভিশাপ হবে। দাড়ি নেই কার? মহিলাদের। তা আপনি চেঁচে ফেলে কি বলতে চাচ্ছেন? মহিলা হতে চাচ্ছেন? তো অভিশাপ হবে, তখন চোখের পাওয়ার কমে যাবে, তখন স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। শিষ্টাচার, মেশক করতে হবে 5 ওয়াক্ত সালাতের সময়। শিষ্টাচার, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। সব নবীর স্বভাব ছিল পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পেশাব পায়খানার পরে। পানি না থাকলে ঢিল টিস্যু পেপার, আগে ঢিল টিস্যু পেপার তারপরে পানি, এটা মিথ্যে। আবার ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। তারপরে আবার পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, এটা বেহায়াই। যদি পায়ের উপরে পা উঠাতেই হয়, যদি 40 কদম হাঁটতেই হয়, যদি খক খক করে কাশতেই হয়,
তাহলে আপনার বউকে একটু ঢেল নিয়ে 40 কদম হাঁটতে হবে না? আপনি একাই জান্নাতে যাবেন, পবিত্রতা অর্জন করে বউকে জাহান্নামে পাঠাবেন? ওইও তখন ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, কক কক করে কাশবে পবিত্রতার জন্য। তখন যারা পুরুষ মানুষ দেখবে তখন তাকে কেমন কেমন লাগবে। তো পুরুষ যখন ঢেল নিয়ে 40 কদম হাঁটে, পায়ের উপরে পা উঠায়, মহিলার যদি চোখে পড়ে তো মহিলাকেও কেমন কেমন লাগে। ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম পাগল হয়ে গেছে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? কাসুলাস ভাব, নখ কেটে ফেলতে হবে, নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। আমার মেয়ের নখ বড় থাকবে তখনও আমি মা? আরে আর বলেন না। বাড়ি হলো সিরাজগঞ্জ। শিষ্টাচার কি জিনিস? বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। তারপর মা কি জিনিস তাকে তার জানে? শিষ্টাচার কি জিনিস তার জানা নাই। 14 বার মাস্টার ডিগ্রি পাস করলে হবে না, ওর বাপেরও হবে না। আপনি দেখেন 2-4টা আমি শিষ্টাচার দেখাই। শিষ্টাচার কি জিনিস? বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, কাটাও যাবে না, চেঁচে ফেলাও যাবে না। শিষ্টাচার কি জিনিস? নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যেভাবে সহজ সম্ভব। শিষ্টাচার কি জিনিস? সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে। শিষ্টাচার কি জিনিস? বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হবে। শিষ্টাচার কি জিনিস? খেতে বললে বিসমিল্লাহ বলতে হবে। শিষ্টাচার কি জিনিস? বাচ্চা যখন মায়ের দুধ খাবে মা তখন বিসমিল্লাহ বলবে। শিষ্টাচার কি জিনিস? যদি মা বিসমিল্লাহ না বলে তো এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। শিষ্টাচার কি জিনিস? রাস্তায় হাঁটার সময় ডান পাশ দিক দিয়ে হাঁটতে হবে। সামনে মানুষ পড়লে সালাম দিতে হবে। শিষ্টাচার কি জিনিস? জুতা স্যান্ডেল পরার সময় ডানটা আগে পড়তে হবে, খোলার সময় বামটা আগে খুলতে হবে। শিষ্টাচার কি জিনিস? মসজিদে ঢুকলে আগে পা দিতে হবে, ডান পা। শিষ্টাচার কি জিনিস? খেলে ডান হাত ব্যবহার করতে হবে, বাম হাত নয়। পেশাব পায়খানার সময় বাম হাত ব্যবহার করতে হবে, অপবিত্রের জন্য বাম হাত ব্যবহার করতে হবে, ভালো কাজের জন্য ডান হাত ব্যবহার করতে হবে। শিষ্টাচার কি জিনিস? বিমানে মেয়েটা বাম দিকের লোককে বাম হাতে দিচ্ছে খাদ্য পানি, আর ডান দিকের লোককে ডান হাতে দিচ্ছে, আর আগাচ্ছে। তখন যাই ডান হাতে দাও। আমি চেষ্টা করি তোমার বাম হাত দিয়ে আমি পানি নিব না, তোমার যদি অনুকূলে না হয় তো তুমি যাও। অনেক সময় বলি যে না লাগবে না। যখন বাম হাতে বাড়াই তখন অনেক সময় বলি ডান হাত দিয়ে দাও, আর অনেক সময় বলি যে লাগবে না, যাও। শিষ্টাচার কি জিনিস? মিশরে আব্দুর রহিম ফিলিস্তিনি গাঁজাবাসীদের সাহায্য দিচ্ছিল, তা আমাকে উপস্থিত করলো এক হোটেলে, 2 তলা কি 3 তলায়। তো যারা আছে সামনে সাহায্য নিতে এসেছে তারা প্রায় মাস্টার ডিগ্রি পাস ছেলে মেয়ে, কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে, কেউ বোরকা পরে আছে। তারা ভালো উচ্চ শিক্ষিত মানুষ। তো আমি যখন ওই দানের এগুলো দিলাম তো বাম হাতে নিচ্ছে, তো 2-3টা দেওয়ার পরে বন্ধ করলাম, দিয়ে রাসূলের ডান হাত বাম হাত একটা বক্তব্য দিলাম 5 মিনিটের। তা আমার মনে হলো যে আমি এসব হাদিস যা বুঝেছি তারা তার চেয়ে বেশি বুঝলো। কেন? তারা হচ্ছে মূল আরবি। সব নবীর বাড়ি এখানে ফিলিস্তিনে, প্রায় সবারই কবর ফিলিস্তিনে। এরাই হলো আরবি, এরাই আরবি ভাষা বুঝে। আর যারা আছে কুয়েতে, সৌদি আরবে, এরা পড়ে, ভালো বুঝলো। এবার দেওয়া শুরু করলাম তো বাম হাতে নিল। বলেন তো কেন? কি হলো? এটা কি?
এর নাম অভ্যাস। মানুষে বলে অভ্যাসের দাস। মানুষে কি বলে? মানুষে বলে অভ্যাসের দাস। শিষ্টাচার কি জিনিস? আম্মু বাম হাতে নিয়েছো কেন, ডান হাতে নাও। শিষ্টাচার কি জিনিস? ডান কাতে স আম্মু, দোয়া পড়ে স। শিষ্টাচার কি জিনিস? দোয়া পড়ে উঠো আম্মু। শিষ্টাচার কি জিনিস? তো আপনার স্ত্রী সিরাজগঞ্জ বাজারে, কাজীপুর বাজারে একটা কিনেছে প্লেট, তাতে আছে চিংড়ি মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা বাটি কিনেছে তরকারির, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না মুখ দেখা, সেটা হলো রুই মাছ। শিষ্টাচার কি জিনিস? স্বামী স্ত্রী দুইজন মিলে খুব চিন্তা ভাবনা করে কাপড় কিনেছেন, সবটাতেই আছে কাটন। তো শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলের মাথার চুল ওপরে আছে, নিচের দিক চতুর্দিকে চাঁচা আছে। এটা কি, কোথা থেকে আসলো? শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে একটা গেঞ্জি গায়ে দেওয়া আছে, পিছনে লেখা আছে 10, ওটা দেখতে দেখতেই সময় পার আমার, নামাজই হয়নি। তো শিষ্টাচার কি জিনিস বলেন তো দেখি? শিষ্টাচার, আব্দুর রাজ্জাক সাহেব, শিষ্টাচার হলো ঘোড়ার ডিম। এগুলো শিষ্টাচার, আমরা এগুলো জানি না। তো কি শিষ্টাচার? ঘোড়ার ডিম। শিষ্টাচার কি জিনিস? আপনি একটা আপনার বাচ্চা পায়খানা পেশাবের জন্য ছোট বাচ্চা পট কিনেছেন, সেটা হলো ঘোড়া। শিষ্টাচার কি জিনিস? ইহুদি খ্রিস্টান শুধু বোমা দিয়ে আপনাকে মারবে না, চরিত্র দিয়ে, টাকা দিয়ে, নারী দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে, সুদ দিয়ে, জায়নামাজ দিয়ে, আপনার জায়নামাজ দিয়ে আপনাকে ধ্বংস করবে। শিষ্টাচার কি জিনিস? যেখানে যাবেন, বাপ যেখানে মেয়ে লালন পালন কথা বলছে, এক মিনিট, আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, মানে আলা জারিয়া তাই নে, কেউ যদি 3টে বেটি মেয়ের লালন পালন করে বাপ হিসেবে, লালন পালন কি? 1, আল্লামাহুন্না, বেটিকে লেখাপড়া শিখিয়ে দিল। 2, আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আহসানা ইলাইহিন্না, ভালো আদর করলো। আম্মু ভালো থাকো, ভালো খাও, সালাত আদায় করো। বা বেটির সাথে শিষ্টাচার ভালো করলো, খেতে দিল। তা আল্লাহর নবী বলছেন যে এই মেয়ে 3টে বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে বাপকে বাঁচানোর জন্য অন্তরাল হবে। ওদিকে আছে জাহান্নাম, এদিকে আছে বাপ, আর মধ্যে আছে মেয়েরা। মেয়েরা বলছে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই যে বেঁকে বসলাম, দেন দেখি জাহান্নামে, এই যে আড় করে নিলাম জাহান্নাম থেকে, এদিকে আমার বাপ আছে আর ওদিকে জাহান্নাম আছে। এই যে আমরা 3জন মেয়ে। তো কি কথা বলছি? এইখানে আছে যে বাপ বেটিকে কি করেছে? শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। তো শিষ্টাচার তো এখন ঘোড়ার ডিম। কি শিষ্টাচার? এই যে ঘুরে বেড়াচ্ছে, এখন শীতের দিন মাথায় কাপড় নেই, ওকে হিন্দুর মেয়ে যে বসে আছে ওখানে, খ্রিস্টানের মেয়েও এই যে দোকানে ঘুরছে, আসর থেকে নিয়ে ক্লাস 10-এ পড়ে, ক্লাস 8-এ যখন তখন হাইজ হয়েছে, বিবাহ হলে 3টে ছেলে হতো। তো শিষ্টাচার কি জিনিস? বাপ কাকে বলে? বাপ কি জিনিস? বাপ বলছে যে ওর বাপ বিবাহ দিয়েছে, বউ এসেছে, বউয়ের কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, তাই ও বাপ। আমি তো বলিনি যে বাপ কি জিনিস। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনে রেখো, কোন পিতা যদি 3টে মেয়েকে লালন পালন করে, লালন পালন 1, বিদ্যা শিখিয়ে দিল। 2, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, ভালো আচরণ করলো। তো মেয়েরা তখন অন্তরাল। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান, 10টা 1 পয়সা লাভ নেই। আব্দুর রাজ্জাক সাহেব পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। যদি না পড়ান, না মানুষ করেন, যা পাপ করবে সব আপনার। যা পাপ করবে আপনি বুঝতে পারছেন না যে বড় মোবাইল ব্যাটার হাতে আছে, 2টা 3টা পর্যন্ত ল্যাংটা মেয়ে দেখছে, যা পাপ করে সব আপনার।
বিবাহ দিয়ে ভিন্ন করে দেন বাঁচতে হলে। ছেলেটা বলছে, ওস্তাদজি আমার তো আমার বাপ বিবাহ দিয়ে দেয় না। বলছে বিবাহ করবি কেন, আগে চাকরি কর তারপরে। তা আমার চাকরি পাইতে পাইতে ওস্তাদজি 30-40 বছর বয়স হয়ে গেল, সারা রাত খালি ল্যাংটা মেয়ে দেখি মোবাইলে। তোর বাপ বিবাহ দিয়ে দেয় না। তা আমি যে বললাম যে আপনাকে আমি পশু প্রাণীর মতো মনে করি, আপনাকে খারাপ লাগলো কেন? এই ঘরে মা আছে বড় মোবাইল নিয়ে ল্যাংটা মেয়ে দেখছে, ওই ঘরে বাপ আছে ল্যাংটা মেয়ে দেখছে, ওই ঘরে বড় বেটি আছে ক্লাস 10-এ পড়ে, মাস্টার ডিগ্রি পাস করে, যে বড় মোবাইল হাতে আছে, ল্যাংটা মেয়ে দেখছে। এই ঘরে ছেলেটা দেখছে, তো সবাই তো একই রকম। তাহলে বলেন এরা শিক্ষিত মানুষ? বলেন এরা হুঁশিয়ার মানুষ? বলেন এরা সাহাবীর মতো চরিত্র? আব্দুর রাজ্জাক সাহেব, মহিলাদের ব্যাপারে আপনি অত ক্ষেপে থাকেন কেন? খালি উঠলেই দেখি খুব গরম। না, তা নয়, আমি খুব কষ্ট পাই সেই জন্য। আমি আপনার স্ত্রীকে, আপনার বোনকে আমি এত দুর্বল ভাবতে চাইনি। আমি তো ভাবতে চাচ্ছি খাদিজার মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জিবরাইল নবীর কাছে আসলেন, এসে বলছেন, আল্লাহর নবী, ওই যে খাদিজা আতাত এলাইকা, আপনার কাছে আসছে, মা হায়নান, তার সাথে আছে একটা বাটি, ফিহে দামুনতম, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামীর জন্য একটা বাটিতে করে খাদ্য পানি নিয়ে আসছেন। বলেন তো স্বামী কে আর স্ত্রী কে? স্বামী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর স্ত্রী হচ্ছেন খাদিজা। বউ এরকম হতে হবে। বউকে মাস্টারি করতে পাঠিয়েছেন, হেড মাস্টার খালি আপনার বউকে রোজ ঠেলা দেয়, দেরি করে আসে, ঢং পেয়েছে। আর যদি ম্যানেজার হয় তাহলে তো আছেই, এতগুলো কাজ দিয়েছে ম্যানেজার ব্যাংকগুলো ঠিক করে, মাথার ঘাম চুয়ে যাচ্ছে, হিসেবে মিলে না। 11:30টার সময় আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বলছি, ভাইজান আপনি কোথায় আছেন, অ্যাকাউন্টের ব্যাপারে একটা জরুরি কথা ছিল। কেন? ব্যাংকে আছি। ইন্নালিল্লাহ, এখন ব্যাংকে কেন? আরে কি বলেন, 5টা পর্যন্ত চাকরি করেছি আর এখন চাকরি বাঁচাচ্ছি। বিকেল 5টা পর্যন্ত চাকরি করেছি, আর ওর বউকে ব্যাংকে চাকরি দিয়েছে, কত খুশি। সবার সামনে বলছে আমার বউ ব্যাংকার, চাকরি করে। দুইজনে এবারে আস্ত পাগল, খায় হাগে আর দিন কাটায়। যার বউ মানুষের সাথে ধাক্কা খায়, যার বউকে মানুষ ধমকাতে পারে, সেও স্বামী। আত্মমর্যাদা কি জিনিস তা জানে না। কালকে আব্দুল্লাহ একটা বক্তব্য দিচ্ছিল আত্মমর্যাদা, তা আমি তো আর ওইসব কথা বলতে পারবো না, আমার একটাও মনে নাই, নাহলে আপনাকে একটু শোনাতাম দুই একটা। তো তার মধ্যে দু একটা কথা ছিল যে সমাজের যারা সমাজ প্রতিভা স্বামী বা দায়িত্বশীল, যারা জীবনে মিথ্যা কথা বলে, তারা কোনোদিন দায়িত্বশীল হতে পারে না। যাদের ভিতরে বিশ্বাসঘাতকতা আছে, যাদের ভিতরে ব্যক্তিত্ব নাই, যারা গোলাম, তারা কোনোদিন জাতির নেতৃত্ব দিতে পারে না। যারা মানুষের টাকা মেরে খায়, যারা টাকা নিয়ে বিচার করে, তারা কোনোদিন জাতির নেতৃত্ব দিতে পারে না। তো দেশের এমপি মন্ত্রী তো খালি টাকাই মেরে খায়, চেয়ারম্যান 10টা টাকা নিয়ে বিচার এদিক থেকে ওই দিকে, জাতির কি উপকার করবে? এও হলো নিম্ন শ্রেণীর 3rd% বদ ডাক্তারের মতো। বদ ডাক্তার আব্দুর রাজ্জাক সাহেব এত খেপলেন কেন? বদ ডাক্তার মানে, আরে আর বলেন না। ও হলো বাড়ি সিরাজগঞ্জ, কাজীপুর আর পিজি হাসপাতালে ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। ও প্রেসক্রিপশন লিখেছে, ওই কোম্পানির ওষুধ লিখেছে যে কোম্পানি তাকে টাকা দেয়। ও জানে যে ভালো ওষুধ আছে। তো সবাই বলছে আমাদের ছেলে বড় ডাক্তার, বাপ খুশি, মা খুশি, চাচিরা খুশি, গ্রামবাসী খুশি, সবাই। কালকে এসেছিল, এসে বড় ডাক্তার আমাদের নিজের ছেলে, গায়ে হাত দিচ্ছি, মাথা বোলাচ্ছি, চাচিরা, খালারা, ফুপুরা এসে, কত ভালো ছেলে আমার, টাকা পয়সা খরচ করে পড়েছে ছেলে আমার, বড় ডাক্তার। তো গাড়ি থেকে নামলো, দেখলাম যে পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে।
গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এইভাবে বাবু ডাক্তার আমার নামলো গাড়ি থেকে। একটু পরে দেখি যে বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখি নাতনি নামলো গাড়ি থেকে, গায়ে তেমন কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। দেখি গাড়ির পিছন দিকে কি আছে? কুকুর আছে। জাতিকে ফাঁকি দিয়ে দায়িত্ব পালন করা যায় না, নিজেকে ফাঁকি দিয়ে যা দায়িত্ব পালন করা যায় না। আমি তো এখন আব্দুল্লাহর বক্তব্য শোনাতে পারবো না। তো তার বক্তব্য যখন শেষ হয়ে গেল, অনেক মানুষ, লাখের মতো মানুষ হবে, মহিলা তো দেখাই যায় না, আমাদের এলাকায় দেবীনগর হাই স্কুল মাঠে। তো ওর বক্তব্যকে সামনে রেখে আমি বললাম যে আমিও আব্দুল্লাহর বক্তব্যের সাথে দুটো কথা জড়াতে চাই। তার একটা হলো এই যে স্বাধীনতা লাগবে। আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা ফেরাউনের কাছে যাও, সীমা লঙ্ঘন করেছে। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না, মুখের সমস্যা। ঠিক আছে, দোয়া পড়ো, রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঠিক হয়ে যাবে। আল্লাহ শোনেন, ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে একটা হত্যার অভিযোগ আছে। আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, আমি গেলে আমাকে মারবে। চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, যাও। আর আমি একাই যেতে পারবো না, তাহলে আমার ভাই হারুনকে দিতে হবে। দিলাম। সব দাবি দেওয়া মুসার আল্লাহ মেনে নিলেন। এখন ফেরাউনের কাছে গিয়ে সরাসরি বলছে যে বানি ইসরায়েলকে ছেড়ে দেন, স্বাধীনতা লাগবে আগে। ওকে দাওয়াত না দিয়ে বলছে বানি ইসরায়েলকে ছেড়ে দেন, আমার জাতিকে আপনি ছেড়ে দেন, যাদেরকে দাস দাসী হিসেবে রেখেছেন। বানি ইসরায়েল ইয়াকুবের ছেলে মেয়ে সব ফেরাউনের দাস আর দাসী। ইয়াকুবের ছেলে মেয়ে মেয়েদের সাথে জেনা করছে ফেরাউনের লোকজন, আর ছেলেরাকে রেখেছে সব মাঠে কাজে, এর নাম ফেরাউন। সব দাস দাসী। মুসা বললেন ছেড়ে দেন, এটাই প্রথম। তখন ফেরাউন বলছে, কে রে, তোমাকে আমি বহুদিন লালন পালন করিনি? তুমি কি আমার মাঝে বহুদিন থাকনি? তুমি যা করেছ তা করেছ। তুমি এক থাপ্পড় দিয়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। একটা না ফেরাউন এ পর্যন্ত বলল। এবার মুসা আলাইহিস সালাম বলছেন, জি আমি যা করেছি তা করেছি, এক থাপ্পড়ে মানুষ মেরেছি, আমি তখন ভুল পথে ছিলাম। আপনার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। আপনি আমার প্রতি অনুগ্রহ করে আপনি সীমা লঙ্ঘন করে, আপনি আমার প্রতি অনুগ্রহ করে খোঁটা দিয়েছেন। খোঁটা দিয়ে আপনি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন। আপনি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছেন। এক মুখে মুসা আলাইহিস সালাম এগুলো বললেন। স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। আগে স্বাধীনতা, দাস হয়ে দেশে বসবাস করতে রাজি নই। লন্ডনে যাবে চাকরি করতে, তো মিথ্যা কথা দিয়ে সার্টিফিকেট করলো, মিথ্যা কথা দিয়ে পাসপোর্ট করলো। লন্ডনে পৌঁছে বলছে যে বাড়ি ভাড়া নিলে সুদ লাগবে। তারপরে বলছে যদি একটা বউ থাকে তাহলে 3 গুণ টাকা পাওয়া যাবে। তো কি করতে হবে, একটা বেটি ছেলেকে বউ বানাচ্ছে, দিয়ে 2 জনের নাম দিয়ে টাকা উঠাচ্ছে। তো এইভাবে মিথ্যার উপরে দিন কাটছে এই শিক্ষিত মানুষ। কি গো, হ্যাঁ আমাদের ছেলেটা তো এখন লন্ডনে আছে, ও তো এখন সিটিজেন, ও এখন ওই দেশের। কত যে তার গল্প। ও তো গোলাম, ও কি গোলাম, দাস। এই জীবন দিয়ে কি হবে? আমি বললাম এইদিকে দেখেন, প্রতারণা, প্রতারক যে সে নেতা হতে পারে না। 12 বছর ইসব জেলে থাকলেন। এবার সরকারের পক্ষ থেকে ইসবের কাছে পাঠানো হলো, আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে, জেল থেকে বের হয়ে আসেন। ইসব বললেন না, অসম্ভব হতে পারে না। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, অন্যায় আমি জুলাইখা করেছি, ইসব করেনি। যতক্ষণ পর্যন্ত জুলাইখা ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না। কেন?
জুলাইখার স্বামী জেনে নে, আমি জুলাইখার স্বামীর অজান্তে বিশ্বাসঘাতকতা করিনি, আমি জুলাইখার সাথে জেনায় লিপ্ত হইনি। জুলাইখা যখন সব দরজা বন্ধ করে দিল, দিয়ে বলছে হাই তালাক, ঈসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন আমি বললাম মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমাকে জেনা থেকে রক্ষা করো। এরপরে বললেন শোনো জুলাইখা, ইন্নাহু আহসানা মাসওয়া, তোমার স্বামী আমার মালিক, ইন্নাহু রাব্বি, তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো খেতে দিয়েছেন, আমাকে ভালো থাকতে দিয়েছেন, আমি কি করে বিশ্বাসঘাতকতা করতে পারি, তোমার সাথে আমি অন্যায় করতে পারি না। এই বলে তিনি দৌড় দিলেন, দরজাগুলি এমনি খুলে গেল। আগে আগে বের হলেন ঈসব, পিছনে পিছনে বের হলো জুলাইখা, সামনে ছিল জুলাইখার স্বামী। জুলাইখা বলল, এই যে যাকে বাড়িতে রেখেছেন আদর করে, সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, আপনি তার কি শাস্তি দিবেন? আরে আপনি কি শাস্তি দিবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। জেল হয়ে গেল 12 বছর। কতদিন? 12 বছর জেল হয়ে গেল। 12 বছর পরে সরকারি ভাবে ঈসবকে ডেকে পাঠানো হলো। ঈসব বললেন জি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈসবের কত ধৈর্য, ঈসবের আমার চেয়ে অনেক বেশি ধৈর্য। আমি যদি 12 বছর জেলে থাকতাম আর সরকারি ভাবে যদি আমাকে ডাকতে আসতো, খালি আমি বলতাম চলো 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 চলো। ঈসব বলছেন না। জুলাইখাকে কি বলতে হবে? জাতির সামনে প্রকাশ করতে হবে যে অন্যায় আমি করেছি। এইসব করেনি। যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে, ততক্ষণ পর্যন্ত এইসব জেল থেকে বের হবে না। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে বক্তব্য দিল, জি অন্যায় আমি করেছি, এইসব করেনি। তখন তিনি জেল থেকে বের হয়ে আসলেন। বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক কোনোদিন নেতা হতে পারে না। নেতা ঈসব হবেন। কে হবেন? নেতা ঈসব হবেন। জাতির ক্ষতি করে নেতা হয় কি করে? জাতির ক্ষতি করে এমপি মন্ত্রী হয় কি করে? লম্বা বক্তব্য ছিল, অত ধরে রাখতে পারিনি, তো এমনি দু একটা কথা মনে বলে ফেললাম আপনাকে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন বোন রেখে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, মা বাচ্চাকে বিদ্যা শিখাবে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, মা বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে, তাই আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে পাহারাদার। বলেন এবার আপনি কি বলতে চাচ্ছেন? বল সৎ মা। আপনার বউ আপনার মেয়ের কি? সৎ মা। মর যা, তুই মর নাই, থাক নাই, যা ওদিক দিয়ে যা, এটা হলো সৎ মা। আম্মু আসো আসো, এটা নিজ মা। নিজ মা আম্মু আসো 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 করে নিচ্ছে কি? এটা সৎ বেটি, যা ওদিকে যা, এখন আলি কেন, ও ঘরে বসে থাক। এটা কাকে বলছে? সৎ বেটি। তাই এখন আলি কেন, হ্যাঁ ও ঘরে যা বস। এটা হলো সৎ বেটি। আর নিজের বেটি আম্মু আসো আসো আসো, আম্মু আসো তাড়াহুড়ো করে নিচ্ছে, এটা হলো নিজ বেটি। তো বেটির মাথার চুল ছোট, বেটির ভুরু তোলা আছে, বেটি স্কিন পায়জামা পরে আছে, তো এখন এই মা সৎ মা না নিজ মা? সৎ মা। এই খালা, এই ছেলে তুমি তোমার মাকে বলিও তো, খালা কেমন আছেন, দেখি তোমার মা কি বলে। খালা কেমন আছেন? দাঁত খুলে দেবো একবারে। খালা বলছিস না মানে আম্মা আপনি তো বুঝলাম না, কই আপনি তো কোনোদিন আমাকে ডান হাতে পানি পান করার কথা বলেননি, কই আমার আপুর তো নখ বড় বড় আছে, কিছু বলেন না আপনি, কই আপনি তো একদিনও দুধ খাওয়ার সময়তে বিসমিল্লাহ বলেন, তা তো আমার মনে হয় না। আপনি তো দরজা জ্বালানা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলেন না। শিষ্টাচার কি জিনিস আম্মা? আব্দুর রাজাক সাহেব তো বললেন যে বাল্বটা অফ করার সময় বিসমিল্লাহ বলতে হবে, শিষ্টাচার।
তো শিষ্টাচার কি আম্মা? তা আসলে কি আপনি আম্মা না আপনি খালা? দেখো একবার বাড়িতে তোমরা পরিচর্যা করে তোমার বাপের সামনে করো। এমনি জীবন কাটছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো খায় হাগে দিন কাটায়। এমনি আহলে হাদিস হলে কি হবে? জোর করে আমিন বললে হবে? দল সংগঠন করলে হবে? দল সংগঠন করতে গিয়ে তো তুমি একজনকে ভালোবেসেছো আর একজনকে খারাপ বেসেছো। আমি এক মাওলানাকে বলছি, মাওলানা সাহেব আসেন জামিয়া সালাফি সম্মেলন করার জন্য, কালকে আসেন। আপনি আসতে পারবেন না। তা আসতে পারবেন না বলতে বলতে বলছে আপনার বাপও পারবে না। তাই বলছি আমি, তার মানে পারবে না নিশ্চিত। বলছে আপনার বাপও পারবে না, আমাকে ডাকেন কালকে, মুচিতে ডেকে পাঠাইন। আব্দুর রহিক সাহেব, মুচি এসে বলবে আব্দুর রহিক সাহেব, হ্যাঁ মুচি বলো। বলে আপনাকে অমুক প্রোগ্রামে ডেকেছে। হ্যাঁ ঠিক আছে বলে দিয়ে যাচ্ছি, তুমি পরীক্ষা করে দেখো না আমাকে। তুমি ধর্ম দেখাচ্ছ এগুলো পাগলামি করে। তোমার ভিতরই খারাপ, তোমার খাসলত খারাপ, তোমার স্বভাব খারাপ, তোমার অভ্যাস খারাপ। জাতিকে তুমি ধ্বংস করেছো, তুমি ধর্ম দেখাচ্ছ। জোর করে আমিন বলে তোমাকে ধর্ম দেখাচ্ছ। তোমাকে আমি অক্ষরে অক্ষরে চিনি। আমি 90 সাল থেকে মাঠে আছি বেটা। কতদিন থেকে? 90 সাল থেকে 35 বছর চলছে। জাতির কোনোদিন প্রতিশোধ নিনি। জাতি যদি পিছনে আমাকে ধুয়ে ছেড়ে দেয়, মুখ খুলি না। এই যে দেখলেন না আব্দুল্লাহকে কিভাবে ধুয়ে ছেড়ে দিচ্ছে হুজুরে, হুজুরে কিভাবে ধুয়ে ছেড়ে দিচ্ছে। কই আমরা তো মুখ খুলিনি, মুখ খুলি না, পিছন দিক পড়ি না। কথা বুঝলেন না? পিছন দিক পড়ি না। আর আমি তো মোবাইল চালাতে জানি না, আপনার নাম্বারটাতে রিং অন করতে পারি, আর পারি না। আমি জিজ্ঞাসা করি না যে আমাকে কেমন করে ধুইলো একটু বলো তো, আমিও পারি কিনা ধুইতে। একবারে এমন ভাবে ধুয়ে ছেড়ে দিচ্ছে হুজুর। মানুষ তো মানুষকে যে খোলা মাঠে ধুয়ে ছেড়ে দেয়, সেই আবার হুজুর, ইয়ে আবার কেমন কথা? তা আমি খুব চাপে পড়ে বলেছিলাম, আপনাকে তো আমি মানুষই মনে করি না। মনে পড়ে না একটা কথা আমার মোবাইলে আছে, সব সময় খালি বাহাস করতে চাই, সব সময় বাহাস করতে চাই, এখানে সেখানে বসতে চাই, এগুলো খালি বিরক্ত করছে। আচ্ছা আপনাকে তো আমি মানুষই মনে করি, তো বসবো কি? আমি তখন নিরুপায় এটা বলেছিলাম যে আমি তো মানুষই মনে করি না ভাইজান, আমি তো আপনাকে বসবো কি? মানুষ তো হতে হবে, আলেম হতে হবে, মুখখান ঠিক করতে হবে। রাতে উঠে তাহাজ্জুদ পড়তে শিখো, মুখখান ঠিক করো, আল্লাহর কাছে কিছু চাও, মানুষের কাছে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, কেউ যদি গান বাজনা বাদ্যযন্ত্র ক্রয় করে খেলতামাশা, তাহলে তার জন্য অপমানজনক শাস্তি রয়েছে। টাকনুর নিচে প্যান্ট পরলে আল্লাহ তার সাথে কথা বলবে না, পাপটা মনের সাথে আছে। এই জন্য খেলতামাশা বাদ্যযন্ত্র মনের সাথে পাপ। একবারে ল্যাংটা মেয়ে নাচছে আর গান বলছে, আর এক খেয়ালে চেয়েছে, মাথায় টুপি আছে, এশার নামাজ পড়ে দোকানে বসে আছে আর টিভি চলছে। সারা দেশে, এই গ্রামে, গাজীপুরে, সিরাজগঞ্জে, যেখানে যেখানে যে দোকানে টিভি আছে, মেন আছে, সেই দোকানের ব্যবসা, টাকা পয়সা সবই হারাম। এই যে বললাম, কোন মায়ের বেটা এভাবে উল্টে দেয় দেখি, সব হারাম। একটু পরে বলছি, দেখেন আপনি না, আপনারটা আগে বলি, এদিকে দেখেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশার মাধ্যমের ব্যবসা করো না, ব্যবসা হারাম। মাধ্যম বিক্রয় করো না, বিক্রয় করা হারাম। ওয়া তাশতারুহুন্না, এসব বেটি ছেলে মহিলাদের তোমরা ক্রয় করো না। যারা গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্র ডুবি তবলা হারমোনিয়াম সেতারা দোতারায় ব্যস্ত আছে, এদের ক্রয় করো না। ওলা তুআল্লিমুহুন্না, পৃথিবীর মানুষ এদেরকে গান বাজনা খেলতামাশা দোতারা সেতারা এগুলো শিখিয়ে দিও না। ওয়াসামানাহুন্না হারাম, এর মাধ্যমে যা পয়সা উপার্জন হয় সবই হারাম। কার মুখের ভাষা এগুলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা, আমি বলিনি। উপদেশ একটা বই আছে, নেন আজকে, বইয়ে আলোচনা আছে, গান বাজনা বাদ্যযন্ত্র আলোচনার নাম পড়ে দেখেন আপনি, এগুলোই আছে। আমি তো বলেছি, জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি,
জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মুখে বলছি, মিডিয়ায় আছি, প্রতিষ্ঠানে আছি। জামিয়া সালাফিয়া আল্লাহর রহমত বাংলাদেশে সর্ববৃহৎ প্রতিষ্ঠান। শিক্ষা মানে, শিক্ষক মানে, শিক্ষক গুণে, আয়তনে, ছাত্র সংখ্যায়, শিক্ষক সংখ্যায় প্রতিষ্ঠান। আয়তনে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 100 বিঘা জমির উপরে। আয়তনে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী প্রায় 40 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া মহিলা শাখা তানো রাজশাহী প্রায় 70 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া দিনাজপুর প্রায় 20 বিঘা জমির উপরে। বহু দেশে জামিয়া সালাফিয়া চলছে, চলবে, জমি রেডি হচ্ছে, ইনশাআল্লাহ হবে। জামিয়া সালাফিয়া আয়তনে অনেক বড়। জামিয়া সালাফিয়া শিক্ষক সংখ্যায় 300 জন শিক্ষক শিক্ষিকা জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া শিক্ষক মানে, শিক্ষক আছেন সৌদি আরব মদিনা বিশ্ববিদ্যালয়ের, শিক্ষক আছেন ইন্ডিয়ার, শিক্ষক আছেন বাংলাদেশের, দেশ বিদেশের বড় বড় বিদ্যালয়েরা জামিয়া সালাফিয়া শিক্ষকতা করেন। শিক্ষা গুণে তারা খুব হাই মানের, পাকিস্তান থেকে পড়া, বাংলাদেশ থেকে পড়া, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়া আর ডান্ডি বিশ্ববিদ্যালয় থেকে পড়া, তার খুব উঁচু মানের শিক্ষক। তারপরে ছাত্র 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000। শিক্ষকদের বেতন লাগে এই বিগত 24 সালে 32 লক্ষ মাসে, 32 লক্ষ। এখন 2025 জানুয়ারিতে কি হবে তা আমি জানি না। আমি চেষ্টা চালাচ্ছি জীবন বাজি রেখে শিক্ষাগত ভাবে, মিডিয়াগত ভাবে, খোলা মাঠে, যে কোনো মাধ্যমে, লিখিত ভাবে জাতির সামনে দিন প্রচার করা। 12 জন মুফতি দিয়ে ফতোয়া বের হয়, 12 জন মুফতি। যারা ইন্ডিয়া জামিয়া সালাফিয়া বানারসের মুফতি, তারা আপনার আলিতে পত্রিকার মুফতি, 12 জন খালি মুফতি। বিশাল ব্যয়বহুল পয়সা খরচের পত্রিকা আলিতে পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। আপনার টাকা দিয়ে আমি ছাপাচ্ছি, আমি এই টাকা দিয়ে ছাপাতে পারি না। যেগুলো আমার ব্যক্তিগত বই, সেগুলো আমি আমার টাকা দিয়ে ছাপাই। আর আপনার যেটা আলিতে পত্রিকা, জাতির যেটা সারা পৃথিবীর বাঙালির জন্য, সেটা আপনার টাকা দিয়ে ছাপাই। আপনার টাকা দিয়ে জামিয়া সালাফিয়া চলে। জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া সরকারি ভাবে চলে না। জামিয়া সালাফিয়া কোনো দেশের সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফের কোনো শিক্ষক রসিদ বই দিয়ে টাকা আদায় করতে পারবে না। জামিয়া সালাফের শিক্ষকের রসিদ বই ব্যবহার করা নিষেধ। বাইরে কারো কাছে বলতে পারবে না এই যে জামিয়া সালাফের একটু দান করেন, রসিদই হাতে করতে পারবে না, নিষেধ আছে। মাস গেলে বেতন পাবে, আহাল পরিবার নিয়ে খাবে, বাস, তার নাম শিক্ষকতার শেষ। এর নাম জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, আমি মানুষ হিসাবে চেষ্টা করছি। বলছিলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। আল্লাহ তাআলা হারাম করেছেন মদ, আল্লাহ তাআলা হারাম করেছেন জুয়া, আল্লাহ তাআলা হারাম করেছেন খেল তামাশা, বাদ্যযন্ত্র, দোতারা, সেতারা, হারমোনিয়াম, ডুবি তবলা, সব হারাম করেছেন। বায়াল খামরে, মদ বিক্রি হারাম করেছেন। বায়াল আসনামে, পুতুল বিক্রি হারাম করেছেন। সব একই শব্দ, হারাম, এক সুর। সুর শব্দ যেই শব্দ দিয়ে হারাম। কুবা, খেলতামাশা, বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, দোতারা, সেতারা, ডুবি তবলা, ওই শব্দ দিয়ে হারাম। সুর যে শব্দ দিয়ে হারাম, ওই শব্দ দিয়ে ডুবি তবলা, সব খেলতামাশা হারাম। এরপরেও সুর হারাম। কেউ যদি খেয়ে নেয়, হালাল মনে করে সে মহা পাপী, হালাল মনে করলে সে ধর্ম ত্যাগী। এমনি যদি খেয়ে নেয়, তাহলে সকালেও সুর হবে না। কেউ যদি ডুবি তবলা, হারমোনিয়াম, দোতারা, সেতারা দিন রাত ব্যস্ত থাকে এ নিয়ে, তাহলেও সকালে হবে সুর, না হয় হবে বানর। হাদিস বুখারী মুসলিম ধারাবাহিক আপনার সামনে পেশ করি, আপনি দেখতে পাবেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহু বিহি রাজুল ফাহুয়া বাতিল। খেলতামাশায় হারাম, বাদ্যযন্ত্র হারাম,
ডুবি তবলা হারাম, হারমোনিয়াম দোতারা সেতারা হারাম, সব হারাম। শরীর চর্চা বিষয় ব্যতীত, তবু যেগুলো ব্যায়াম শরীর চর্চাতে এক খেয়ালে চেয়ে থাকা আছে সেটা হারাম। ধ্যানগত শরীর চর্চা হারাম। শুনুন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিম্মাদি আকু, এই বাচ্চা, এই ছেলে কোন দিক থেকে ঢং ঢং করে হাঁটা লাগলো, খেয়াল করলেন আপনি? আপনি আপনার বাচ্চাকে থামানোর চেষ্টা করবেন। আপনার বিরক্তির আগে আমরা কথা বলবো, শেষ করবো ইনশাল্লাহ। আর আজকে তো সময় মতো এসেছি, যেখানে 11টা 12টাতে যাই তখন নাহি ক্লান্তি। আজকে তো মোটামুটি একটা ভালো সময়ে এসেছি, কাজে আপনি আমাকে বিরক্তি দেখাবেন না। আপনার ওটা আমি দেখতে আসিনি। আপনাকে আমি ভালোবাসি, আপনি কিছু সময় অপেক্ষা করবেন, এটা আমি চাই। একটু কষ্ট হলেও আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, 1 2, আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে, 3, আমার উম্মত মদকে হালাল মনে করবে, 4, আল মাযিব, আমার উম্মত গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। প্রায় সব মোবাইলেই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। আল্লাহ নবী বলছেন, আইনানে তাজনিনে জেনাহমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওলজনানে জেনাহমাল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াত জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, জেনার রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসান নুতক, জিহ্বার জেনা হচ্ছে মোবাইলে কথা বলা। দিন রাত তুমি জেনার কথা মোবাইলে বলো, তুমি মনে করো কেউ দেখে না? যিনি সৃষ্টি করেছেন তিনি দেখেন। সব লিখা হচ্ছে। কানের জেনা, চোখের জেনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দিন রাত তুমি ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহাত করে জান্নাতের মেয়ে উপভোগ করতে চাও? জান্নাতের মেয়ে অত সহজ? আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, জান্নাতের মেয়েদেরকে পুরুষ কোনোদিন স্পর্শ করেনি, জিন কোনোদিন স্পর্শ করেনি। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদের দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথায় চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, ডোরা ডোরা, ডাগর ডাগর। সুন্দরী হওয়ার জন্য যা পথ ঘাট আছে সব তাদের কাছে থাকবে, তারা জান্নাতে প্রস্তুত। আপনি এইসব মেয়ে ভোগ করতে চান তাহাজ্জুদ পড়ে, আবার তাহাজ্জুদ পড়তে উঠে অজু করে মনে করছে দেখি তো এখন টিভিতে কি আছে, বিশাল টিভি, টিপতে ল্যাংটা মেয়ে চলে এসেছে। তারপরে এখন এদিকে গল্প দেখতে দেখতে আজান হয়ে গেছে, ফজর, তাহাজ্জুদ পড়া হয়ে গেল। এসার সালাত আদায় করে এসে দোকানে বসে আছে, মাথায় টুপি আছে। আচ্ছা, এটা কেমনে হয়? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনার বোধোদয় হয় না কেন? আপনি নিজেকে মানুষ মনে করেন না কেন? এটা কি, কেমনে চলে? লজ্জাই হচ্ছে ইমান, ইমানে হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ইমান নেই তার। ইমান নেই যার, লজ্জা নেই তার। সব নবী একটা কথা বলেছেন, একটা বাক্য সব নবী। এই বাক্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এই বাক্য আদম আলাইহিস সালাম বলেছেন, এই বাক্য নূহ আলাইহিস সালাম বলেছেন, এই বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, এজালাম তাস্তাহি ফাসনামা সাইতা। এই শোনো, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই পাপ করতে পারো। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই পাপ করতে পারো। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই পাপ করতে পারো। এই কথা কোন নবী বলেছেন? সব নবী বলেছেন, সব নবী, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তা আমি মাথায় টুপি এখানে বসে যে আরে প্রতি বছর হজ করে,
রামাজানে ওমরা করে, বাড়ি তো কাজীপুর সিরাজগঞ্জে, ধনী বাড়ি, টিন দিয়ে ঘেরা হলে কি হবে, টাকার অভাব নাই। তো বাড়ি থেকে বের হয়েছে, বাপ আছে, মাথায় টুপি আছে, মেয়ে সাথে আছে, স্কিন পায়জামা পরে আছে, ভরু তুলে চিকন করা আছে, বাপ বেটি নাকি শিক্ষিত মানুষ। আল্লাহ হেফাজত করো, নিজের বুঝ অন্যের উপরে চাপিয়ে দিয়ে নিজেকে ভালো মনে করিয়েন না। নিজের বুঝ অন্যের উপরে চাপিয়ে দিয়ে নিজেকে ভালো মনে করেন না। সিদ্ধান্ত এখন নিতে হবে, এখন এই মুহূর্তে নিতে হবে। বাপ মানে শক্ত মানুষ। আপনার পরিবারে মার্শাল্লাহ প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ জারি থাকবে। কারফু কার? প্রেসিডেন্ট আইয়ুবের। 19-20 হবে না, কারফু জারি আছে। মানে 10টায় ঘুমিয়ে যেতে হবে, রাত 3টায় উঠে যেতে হবে। ছেলে মেয়ে সবকে বলা হবে, বউ আপনি আপনার ছেলে মেয়ে 10টার পরে কোনো কথা নেই, পড়াশোনা ব্যতীত। মোবাইল চলবে না, কোনো কথা চলবে না, গল্প চলবে না। কারফু জারি আছে বাড়িতে। কখন শুয়ে যেতে হবে? রাত 10টায়। 12টা 1টার প্রশ্ন আসে না, 2টা 3টার প্রশ্ন আসে না। তো গরু ছাগলের ব্যাপার। 3টায় উঠে যাবে। কয় ঘন্টা হলো? 5 ঘন্টা। 2 রাকাত সালাত দেখলে আল্লাহকে বলতে হবে, আল্লাহ সিরাজগঞ্জ বাজারে 5 শতক জমির ব্যবস্থা করে দাও। তো দিবে, দেরি হতে পারে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইউসুফ আমার নবী, তুমি ফিরিয়ে দাও। নবী বাপে বলছে, নবী বেটার ব্যাপারে আল্লাহকে সময় লেগেছে 25 বছর। ছেলে ফেরত পেতে সময় লেগেছে কতদিন? 25 বছর। ছেলে দুনিয়া ঘুরে, ইদারায় পড়ে, কত কি মানুষের হাতে বিক্রি হয়ে, বাজারে বিক্রি হয়ে, কার বাড়িতে থেকে, জুলাইখার থেকে, কত কি হয়ে সারা দুনিয়া ঘুরে এসে ফেরত পেয়েছেন ছেলেকে। বুঝলেন না মনে হয় কথা? অথচ বাপও নবী, বেটাও নবী, ভালো বড় নবী। বাপও নবী মানে ইয়াকুব আলাইহিস সালাম নবী, বেটা নবী মানে ইউসুফ আলাইহিস সালাম নবী। বেটা যে হারিয়ে আছে, বাপের জন্য দোয়া করে না, নিজের জন্য দোয়া করে, আল্লাহ আমাকে আমার বাপের কাছে পৌঁছে দাও। বেটাও জানছে যে আমার বাপ বিপদে আছে, বাপও জানছে যে আমার ছেলে বিপদে আছে। তো ছেলে তো একটার পর একটা বিপদে আছেই। ছেলে তো ইদারায় পড়ে গেল, মানুষে নিয়ে যে বাজারে বিক্রি করলো, বাজারে বিক্রির দাস হিসাবে বিক্রি হলো, দেশের সরকার কিনে নিল, জেনার অপবাদ লেগে গেল, জেল হয়ে গেল 12 বছর। কত লম্বা সময়। দোয়া বাপ বেটার চলছে 25 বছর সময়। রাতে উঠে আল্লাহকে বলেন, ফায়সালা একদিন হবেই ইনশাআল্লাহ। আজ না হয় কাল হবে, কাল না হয় কিয়ামতের মাঠে হবে। রাতে দোয়া করেছি জান্নাত দিতে হবে। সিরাজগঞ্জ জেলায় জমি দেওনি, ওটা গেছে, জান্নাত দিতেই হবে। আপনার এটা দাবি দেওয়া থাকতে হবে, শক্ত দাবি দেওয়া। রাত পার হতে দেব না, জান্নাতের ঘোষণা আমার নামে হতে হবে। তারপরে বেটিরে যেমন বলবে যে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে নইলে এই দাঁড়ালাম। মেয়েরা কি বলবে বিচারের মাঠে? এই যে দাঁড়ালাম, দেখি আমার বাপকে কেমনে জাহান্নামে দেন। বেটারা এগুলো কিছু বলবে না, বেটাদের সাথে এগুলো সম্পর্ক নাই। বেটি খুব দামি জিনিস। আরেকবার আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ মানা আলা জারিয়াতাইন, কেউ যদি 2টি বেটির লালন পালন করে, মেয়েকে ভালো শিক্ষা দেয়, বিবাহ শাদী দিয়ে দেয়, 2টা মেয়ে, তাহলে সেই পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবো। এই দেখো, তখন আঙ্গুল দুটো মিলিয়ে দিলেন। এইরকম সুযোগ ইবাদত দিয়ে পাবেন না, সহজে পাবেন না। তাহাজ্জুদ রাতে পড়লে ছেঁচড়া মেচড়া করে হতে পারে। দেখেন, আপনাকে আমি একটা হাদিস দেখাই। একজন সাহাবী রাসূলের সাথে রাতে ছিলেন। তো রাত এশার টাইমে অজুর পানি আর মেশক নিয়ে আল্লাহ রাসূল, এই দেখেন অজুর পানি আর মেশক। তা আল্লাহ রাসূল খুশি, বাহ তোমার তো বুদ্ধি আছে, ভালোই তো। তুমি চাও, আমার কাছে চাও, কি চাও চাও, আমি তোমার উপরে খুশি হয়েছি। তোমার বুদ্ধিতে আমি খুশি হয়েছি, তুমি চাও আমার কাছে, কি চাও? পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বলছেন এই কথা। তখন সাহাবী বলছেন, কি আর চাইবো, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাত, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা জালাক, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্যটা চাও, অন্যটা চাও, অন্যটা চাও। তখন সাহাবী বলছেন, হোয়া যাকা, এটাই চাই।
আল্লাহ রাসূল বলবেন যে ঠিক আছে দেখে নিব, এই কথা বলবেন। বলছেন না না না, আইন আলা কাসরাতি বিকাসরাতি সুজুদ, তুমি একটু তাহাজ্জুদ পড়ে পড়ে আমাকে সাহায্য করো, আমি যেন তোমাকে সাথে রাখতে পারি, তুমি আমাকে সাহায্য করো। লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করবে কি দিয়ে? তাহাজ্জুদ পড়ে। আর আল্লাহ নবী বলছেন বাস দুটা বেটি আদর যত্ন করে মানুষ করবো, শিষ্টাচার শিখিয়ে দিব, বিবাহ শাদী দিয়ে দিব এখন নবীর সাথে, জান্নাত। এইভাবে একবারে চাপা ধরে আছে। আর এতিম লালন পালন করলে নবীর সাথে থাকা যায়, তবে এইভাবে থাকা বুঝা যায় না কি কথা? আচ্ছা, মহিলাদের ওখানে প্রজেক্টটা দেওয়া আছে। মহিলা মানুষ, আপনি গল্প করছেন নাকি? সিরাজগঞ্জের মহিলারা তো অত অভদ্র নয়, বুদ্ধি রাখে ভালো। কথা বলিয়েন না, চুপচাপ থাকেন। এই মেয়ে, কার সাথে গল্প করছিল তখন? শরম হয় না কেন? তোমার কথাই তো বলছি, শরম করো না কেন? দিনী ভাই, দিনী বোন, কিছুক্ষণ অপেক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইশারে লায়াসরাবান্নান নাসু আল খামরা ওয়াইসমুনা হাবেগারে ইসমিহা, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি বলেছি 30 বছর থেকে বলে আসছি, সেটা হচ্ছে ঠান্ডা পেপসি, কোকাকোলা আর সি। যারা অন্য বলেছে তারা প্রমাণ পেশ করতে পারেনি। এক, দুই, আমার উম্মতের নেতাদেরকে, বৃত্তশালীদেরকে, শিল্পপতিকে সম্মান করা হবে মদ দিয়ে আর গায়িকা নারী দিয়ে। আমার উম্মতের বৃত্তশালী, শিল্পপতি, নেতাদের সম্মান করা হবে মদ দিয়ে আর গায়িকা নারী দিয়ে। দুই, তিন, এদের উপরে ভূমিকম্প হবে, এদের উপরে ভূমিকম্প হবে। চার, আল্লাহ এদের করে দিবেন সোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন সোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন সোর, আল্লাহ এদের করে দিবেন বানর। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা করেন দেখি কি বিবেচনা করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিল উম্মাহ আলা তুমিনা শারাবিনা লাহাবিন, আমার এই উম্মতের মানুষ, কিছু মানুষ রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, নারী নিয়ে, গান বাজনা নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, নারী নিয়ে, গান বাজনা নিয়ে। ফায়াসবাহু, এরা সকাল করবে। ফায়াজুল্লাহুল কিরদাতা ওয়াল খানাজির, তখন আল্লাহ এদের করে দিবেন বানর, তখন আল্লাহ এদের করে দিবেন সোর, তখন আল্লাহ এদের করে দিবেন বানর, তখন আল্লাহ এদের করে দিবেন সোর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মাহ খাসফুন মাসখুন ওয়া কাযফুন, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, হুবাহু বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, হুবাহু শুকুর। আমার উম্মতের উপর 3টি বিপদ নেমে আসবে। 3, সমস্যা বেড়ে যাবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, জমির দাম 12 লাখ টাকা, রেস্টি খরচ 10 লাখ টাকা, সমস্যার উপরে সমস্যা। চতুর্দিক থেকে আমার উপরে সমস্যা নেমে আসবে 3টি পাপের কারণে। সমস্যা 1, ভূমিকম্প। সমস্যা 2, আকার আকৃতি পরিবর্তন, শুকুর ও বানর। সমস্যা 3, ঝামেলা নেমে আসবে, পাপ। এই যা শারিবুল খুমরা, যখন আমার উম্মত মদ খাবে তখন এমনটা হবে। 2, জাহারাতিল কায়নাত, যখন মেয়েরা নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে,
প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। মেয়েরা যখন নাচবে তখন তারা সকালে হবে সোর, সকালে হবে বানর। তিন, যারা মোবিল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব দোকানে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে, সব বাড়িতেই বাজনা বাজে। প্রায় এক, মদ খাবে। দুই, মেয়েরা নাচবে। তিন, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। এ হলো পাপ আর বিপদ। মনে নাই মনে হয়, মুখস্থ থাকার কথা। আব্দুর রাজ্জাক সাহেব শুধু মুখস্থ নাই, ঘুমের ঘরে বলতে পারি। হ্যাঁ, আমি সেটাই চাচ্ছি। তো তুমি ঘুমের ঘরে বলতে পারো, তোমার হাতে বড় মোবাইল নাকি? দেখো, বড় মোবাইল যদি হাতে থাকে তাহলে তুমি বলো যদি আমি দেখি না, তাহলে ঘটনা এরকম হয়ে যায়, বিষ খেয়ে বলছে আমি শরবত খাচ্ছি। ও কি খাচ্ছে? বিষ। আর মুখে কি বলছে? শরবত। তুমি অত বড় পরহেজগার হয়েছ যে ল্যাংটা বেটি ছেলে তোমার চক্ষু মন দেখবে না, তুমি এমনি থেকে যাওয়া, খালি টিপলেই চলে আসে। সম্মানিত দিনী ভাই বোন, দেখুন আল্লাহ রাসূল এইভাবে বলছেন। শুনুন, এবার চলেন। দুঃখ আফসোস করে বলছেন আল্লাহর নবী, কথা যাতে করে মনে থাকে, বেশি লম্বা নয়। কথা যাতে করে মনে থাকে, বেশি লম্বা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুঃখ করে, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি, আমার উম্মতের উপরে যেটা আমি আশঙ্কা করি, আমার উম্মতের ব্যাপারে আমি আশঙ্কা করি, যেটা তোমরা শুনে রাখো। আমি বলে চলে গেলাম 1400 বছর আগে বলেছেন, 1450 বছর আগে আমার আপনার উপরে আশঙ্কা করে চলে গেছেন। এক, আইম্মাতাম মুজিল্লিন, আমার উম্মতেরা আলেম ওলামারা ধর্ম বেচে খাবে। কি ব্যাপার আব্দুর রাজ্জাক সাহেব, আবার একটু বলবেন? হ্যাঁ, আবার বলি। আইম্মাতাম মুজিল্লিন, আমার উম্মতেরা আলেমেরা হবে ভ্রান্ত। কোরআন মাজিদ পড়ে বলছে, দেখেন আল্লাহ বলছেন ভোটের কথা। আচ্ছা, ভোট তো এটা আব্রাহাম লিঙ্কনের ইলেকশন, মুচিও প্রধানমন্ত্রী হতে পারে। মুচি, এর নাম গণতন্ত্র। এই দিয়ে মানুষ যদি দাবি করে, কালকে আব্দুল্লাহ বলছিল, এই দিয়ে মানুষ যদি দাবি করে যে আমরা সঠিকতা হব, তাহলে এটা আফসোসের থাকা আসলে অবুঝ মানুষ এরাই। কোনদিন হয়নি, কোনদিন হবে না, এর ভিত্তি হারাম। এ দিয়ে ন্যায় প্রতিষ্ঠা হয় কি করে? ঈসব বলছেন জাতির সামনে পেশ করতে হবে জুলাইখাকে। আমি জুলাইখার স্বামীর অবর্তমানে বিশ্বাসঘাতকতা করিনি। বিশ্বাসঘাতক কোনোদিন নবী হতে পারে না। বিশ্বাসঘাতক কোনোদিন দেশের জনগণের নেতা হতে পারে না। জনগণের টাকা চুরি করে কোনোদিন জনগণের মানুষ নেতা হতে পারে না। জনগণের টাকা আত্মসাৎ করে কোনোদিন মানুষের নেতা হতে পারে না। জনগণের সামনে মিথ্যা কথা বলে সে নেতা হতে পারে না। সবটাই মিথ্যা, খালি যেখান দিয়ে যাবে সেটাই মিথ্যা। মিথ্যা দিয়ে তার জীবনটা জড়া আছে, সে জাতির নেতৃত্ব দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, কেউ যদি মুনাফিক মিথ্যককে নেতা বলে, তাহলে সে আল্লাহকে খেপিয়ে তুললো, অসন্তুষ্ট করে দিল। কাকে অসন্তুষ্ট করে দিল? আল্লাহকে অসন্তুষ্ট করে দিল। তোমার কথায় আল্লাহ অসন্তুষ্ট হয়, আর তুমি এই কথা বলতে চাও? কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে, দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে। যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আজকে বেঁচে থাকতেন, বাংলাদেশের শতকরা 95 জন বক্তা আজীবন জেল হতো। তো পড়াই জানানো নাকি নেতা? পড়াই শিখেনি, পড়াশোনায় জানে না, ও আমাকে ধর্মের প্রশিক্ষণ দিতে এসেছে। অবাক দুনিয়া, পড়তেই শিখেনি, ও আমাকে প্রশিক্ষণ দিতে এসেছে। ধর্ম কি জিনিস তার জানাই নাই। দিন শব্দের বিস্তারিত বিবরণ দিতে পারবে না। দিন, দাল দালিয়াজের দিন উদপেশ নুন, দিনুন, দাল ইয়া নুন, 3টা অক্ষর আছে, তার নাম হলো দিন। দেখিয়ে বিশ্লেষণ দেন তো কি জিনিস, ওকে বলবে যে তোমাকে প্রশিক্ষণ দিতে এসেছে ধর্মের নামে। আমার উম্মত ধর্ম বেচা খাবে, আমার উম্মত বিকৃত ধর্ম প্রচার করবে।
আমার উম্মতের আলেমেরা হবে ভ্রান্ত, আমি আশঙ্কা করে গেলাম। 2, আমার উম্মত মূর্তি পূজা করবে। বিত্তশালীর বাড়িতে গেছি, মার ছবিকে সুন্দর করে একবার ভালো ভাঙিয়ে রেখেছে তৈরি করে কাঠ দিয়ে। আমার আম্মাকে আমি ভালোবাসি, এই দেখেন আমার আম্মাকে আমি সবসময় পাশে রাখি। কি বলবেন তাকে? তখন আমি শোনালাম, তাহলে শোনেন। আমি একদিন ঢাকা শহরে এক এমপির কাছে গেছি কাজে, তো এমপি সাহেবকে বলছি, ভাইজান ছবিটা একটু সরিয়ে রাখেন, নিচে রাখেন, উল্টে রাখেন। তখন এমপি সাহেব বলছেন যে আমি খাঁটি আলে। এমপি সাহেব কি বলছেন? আমি খাঁটি আলে। তো আমি বললাম যে ভাইজান পাশে মূর্তি রেখে কি খাঁটি আহলে হাদিস হওয়া যায়? এ কোন কথা? খাঁটি আহলে হাদিস চট করে মাথায় আঘাত করছে। একটু আমি বলি, দিনাজপুরে শহরে প্রোগ্রামে গেছি, এক মাওলানা বসে আছেন ঘরে, আর চতুর্দিকে ছবি মূর্তি সাজানো আছে। তো আমি সালাম, আসসালামু আলাইকুম ভাইজান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি এই ঘরে? তো বলছে, আরে আপনি মুহাদ্দিস মানুষ, আমাকে কথা বলছে। তো আমি পাল্টা ফিরে বলছি, এই ছেলে রিক্সা কোথায়? আমি এখানে বসবো না, চলো চলো এখন গাড়ি ধরে রাজশাহী চলে যাবো। তোরা তাড়াহুড়া করে যে বাড়িতে ছবি মূর্তি নেই সেখানে নিয়ে গেল। নোয়াখালীতে এক বাড়িতে গেছি, তো মৌলানা সাহেব ঘরে বসে আছে, সেই ঘরে ভেন্টিলেটর সব ঘোড়া দেওয়া আছে। ভেন্টিলেটর বুঝেন আপনারা? সব ঘোড়া দেওয়া আছে। তা বললাম যে ভাইজান আমি তো এই ঘরে বসবো না। তো মৌলানা সাহেব বসে আছে, মৌলানা আবার খুব দামি মৌলানা আপনাদের। তো কি ব্যাপার, কি করতে হবে? সব ভেন্টিলেটর ভেঙে দিতে হবে। সব ভেঙে দিল। তখন আমি বসলাম। এই যে আপনাদের এখানে কোন বাড়ি দিয়ে কখন এসেছিলাম, এ আছে খাটে, খাটে এও আছে ময়ূর, দুই দিকে ময়ূর আছে। বলছি না আমি এই ঘরে থাকবো না, এই খাটও থাকবো না। কি করতে হবে? ময়ূর কেটে দিতে হবে, দান নিয়ে যাই ঘরে সবকে কেটে শেষ করে। ঠিক আছে, জীবনটা আমার এইভাবে গড়ানো আছে। কই কোনোদিন আমি পিছে হটিনি, পিছে হটা লাগে না। আমি বুঝতে পারি না, যারা খুব বিত্তশালী তাকে আমি দেখি যে ও স্যান্ডেল নিয়ে বের হচ্ছে, আমার স্যান্ডেল নিয়ে বের হচ্ছে, যেটা আপনি স্বপ্নে ভাবতে পারবেন না। আমার নিজের প্রয়োজন আমি কোনোদিন মানুষের কাছে চাইনি। আল্লাহ ওইভাবেই নিয়ে যাচ্ছেন। দোয়া রাখবেন যেন আল্লাহ জামিয়া সালাফে কবুল করেন। আমি বলি আমার ভুলের কারণে জামিয়া সালাফের ক্ষতি হয় না। আমি যদি ভুল করে থাকি তাহলে আমি বুঝতে পারিনি, সেজন্য করেছি। এর জন্য তুমি জামিয়া সালাফের ক্ষতি করতে পারবা না। যদি আমার কোনো ত্রুটি থাকে আমি বুঝতে না পারি, তাহলে আমি বেতন নিয়ে এইটা দিয়ে তুমি আমাকে পার করে দেবে। আমি যদি বুঝতে না পারি, আমার দ্বারা কিছু ক্ষতি হলে জামিয়া সালাফের, তাহলে তুমি আমার শ্রম দিয়ে আমাকে পার করে দিও। আমি নিজে শুনে সজ্ঞানে জেনে শুনে সব জ্ঞানে আমি জামিয়া সালাফের ক্ষতি করতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, 3 আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। লোকটা ওর মাকে রেখে খুশি হচ্ছে, তো মূর্তি, ও ঘরেও তাহাজ্জুদ পড়ে, ওর মা ওখানে আছে। আমি বললাম যে দেখেন, কুসন্তান কে জানেন? যে বাপ মায়ের ছবিকে সুন্দর করে সাজিয়ে সম্মান করে, ও হলো কুসন্তান। সুসন্তান কে জানেন? সুসন্তান হলো বাপকে মাটি দিয়ে বাড়িতে এসে পাসপোর্ট সাইজের একটা ছবি ছিল হজ করার জন্য, ওইটাকে ছিঁড়িয়ে টুকরা টুকরা করে ফেলে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করছে, এ হলো সুসন্তান। শুনুন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। 10-20 বছর আগে গান বাজনা কাদের বাড়িতে হতো গো? হিন্দুদের বাড়িতে। পাড়ার লোকেরা দৌড়িয়ে যেত তাদের গান বাজনা শুনতে। এখন তার যাওয়া লাগে না, আপনার বাড়িতে বেশ সুন্দর চলছে। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। 1 ভ্রান্ত হুজুর, 2 মূর্তি পূজা, 3 হিন্দুদের সাথে মিশে যাবে। আলোচনার শেষে চলে আসছি। সম্মানিত দিনী ভাই বোন, আমার উম্মত ইহুদি খ্রিস্টান যা করেছে তাই করবে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। পোশাক আশাকে, চুল ছাঁটাতে, জুতা স্যান্ডেলে, শিক্ষা প্রতিষ্ঠানে, খাতা কলমে, চাল চলনে, আচার আচরণে, খাওয়া পান করাতে, কথাবার্তাতে, সব জায়গাতেই হিন্দুদের সাথে মিশে যাবে।
আমি চাচার সাথে, ছেলের চাচার সাথে বাড়িতে ঢুকছি লন্ডনে। এবার ছেলে বাড়ির ভিতর থেকে আসছে, চাচার ভাতিজাই সামনাসামনি দেখা। ভাতিজা বলছে গুড মর্নিং, চাচাও তাই বলল। এবার খেতে বসলাম যখন, তখন আমি বললাম ধর্ম বিক্রি করতে লন্ডনে আসিনি, আদর্শ বিক্রি করে খেতে লন্ডনে আসিনি। আমার আদর্শ দেখা হলে আসসালামু আলাইকুম, ছেলে বলবে আসসালামু আলাইকুম, বাপে কি বলবে? ওয়ালাইকুম আসসালাম। এই ছেলের দাদা হাফেজ, মসজিদের ইমামতি করার জন্য হাফেজ হিসাবে বাংলাদেশ লালমনিরহাট আপনার ওই কুড়িগ্রাম থেকে গেছিল, ওই দেশে কুড়িগ্রাম থেকে, ওখানে বাড়ি করে এখন আছে ছেলেরা 4-5টা, ওখানে এভাবে দিন কাটায়। এখন তার ছেলেরা এভাবে দিন কাটাচ্ছে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। এক, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। দুই, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। ওরা যা করবে আমার উম্মত তাই করবে। বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। রাসূলের মুখের ভাষা। ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত করবে। তাহলে মাথার চুল এইভাবে আমার ছেলে ছাঁটতে শিখলো কিভাবে? ওপরে চুল আছে, সব চাচা আছে, এটা কি? আমার ছেলে এটা ছাঁটবে কেন? আজ না হয় দেখতে পাচ্ছি এদের 30 বছর আগে যখন বাংলাদেশের ছেলে মেয়ে বলছে আমার সোনার বাংলা, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। তখন ঠাকুর তো বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, তা আমি বলছি তো তোর বাপের আকাশ। ঠাকুর তার গানে বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ঠাকুর বাংলাদেশের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল। যেদিন আমরা মুসলিম পুরুষ নারী ইংরেজদের হাতে নির্যাতিত হয়ে জেলে, তখন ঠাকুর লন্ডনে থাকে। ঠাকুর এ দেশের মাটির সবচেয়ে বড় দালাল। সেই ঠাকুর দালালের গান আমার ছেলে মেয়ে বলে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি বললাম তোর বাপের আকাশ। একজন মুসলমানের ইতর শ্রেণীর সন্তান সিলেট কোর্টে আমার নামে কেস করলো 5,000 কোটি টাকার। কেন? আব্দুল রাহিম সাহেব ঠাকুরের নিন্দা করেছে। আরে ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে খারাপ হলো না? ঠাকুর তোমাকে এখানে জেলে রেখে নির্যাতন করে দালালি করে লন্ডনে গিয়ে থাকে, সেটা তোমাকে খারাপ লাগলো না? তোমার ছেলে মেয়ের মুখে বললো তোমার আকাশ তোমার বাতাস, মানে কালিমায়ের আকাশ কালিমায়ের বাতাস, ওর বাপের আকাশ। বাংলাদেশের পুরুষ নারীকে একবারে হিন্দুতে পরিণত করে দিল। তারপরেও ঠাকুর তোমার মিঠে। আমি তো কথা বলতে পারি না। আমি তো সেই 30 বছর আগে বলেছি বাংলাদেশে 71 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। ঠাকুরের কবিতাকে যে বিবেচনা করতে পারে না, সে আবার কিসের শিক্ষামন্ত্রী? একটা বই এখন আছে কিনা আমি বলতে পারছি না, শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে আপাতত 10 পর্যন্ত শিক্ষাকে নাকচ করা হয়েছে। আপনি দেখেন এখানে আছে, এই শিক্ষা নয়। বেগম রোকেয়া বলেছে অবরোধবাসিনী, বই লেখা হয়েছে কেন হব অবরোধবাসিনী। সে পর্দার এত তীব্র বিরোধী ছিল। 1 মিনিট, সিরাজগঞ্জ কথার কথা, সিরাজগঞ্জ ট্রেন স্টেশনে সিরাজগঞ্জ জেলার মেয়েরা হজে যাবে তো বেশি পর্দা করে। তখন দেবর ভাসুর স্বামীরাকে বলেছে গাড়ি আসতে দেরি আছে, আমরা কোথাও যাব না, তোমরা একটা বড় চাদর দিয়ে আমাদেরকে ঢেকে দাও। এখন তারা স্টেশনের প্ল্যাটফর্মে বড় চাদর দিয়ে ঢাকা আছে। এখন বেগম রোকেয়া নিন্দা করছে। দেখেন বেগম রোকেয়া নিন্দা করছে, ওই মেয়েগুলোর পাশ দিয়ে হাঁটছে। এবার স্টেশন মাস্টার পা দিয়ে লাথি মেরে দিচ্ছে, এগুলো কিসের বস্তা, এগুলো কিসের বস্তা? পর্দার নিন্দা করছে।
পা দিয়ে লাথি মেরে বস্তা দেখাচ্ছে, কাপড় দিয়ে ঢাকা আছে। ওরা কারা? পরহেজগার মহিলা যারা হজ করতে যাবে। তো বেগম রোকেয়া নকল করছে, স্টেশন মাস্টার দিয়ে কি দেখাচ্ছে, কিসের বস্তা এগুলো, পা দিয়ে লাথি মেরে দেখাচ্ছে। বেগম রোকেয়াকে তুমি পড়ো, আমি পড়িনি কোনোদিন। তোমার মিঠা হতে পারে ঠাকুর, আমার মিঠা নয়। জাতিকে যে কবর দিয়েছে সে কোনোদিন জাতির ভালো হতে পারে না। আমার ছেলে মেয়েকে যে মুশরিক করেছে সে কোনদিন ভালো হতে পারে না। ঠাকুর জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলাদেশের সবচেয়ে বড় দালাল। ঠাকুর আমাকে জেল হাজতে রেখে, আমার বোনকে, আমার মাকে, আমার বাপকে জেল হাজতে রেখে, জেল হাজতে রেখে ইংরেজের হাতে তুলে দিয়ে ঠাকুর লন্ডনে বসবাস করে। তার গান কবিতা আমার ছেলে মেয়ে হিন্দু হওয়ার আশায় পড়ে। ক্ষমতা দেখে, দাপট দেখে বসবাস করবেন না। নেত্রীর বয়স যদি 45 মিনিট হয়, আপনারও ধ্বংস সুনিশ্চিত। কাজেই বাড়াবাড়ি করে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে রেখে, নিজেকে শিক্ষিত মনে করে, বিত্তশালী মনে করে 1 মিনিট কাটাবেন না। ফেরাউন 1500 বছর পরে ডুবে গেছে। 1500 বছর পরে ফেরাউন ডুবে গেছে। কাজেই উল্টা কর্মের ফল একদিন ভোগ করতে হবে। ইহকালও হতে পারে, পরকালও হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশার ফলাফল খুব বেশি খারাপ। এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেই পাপের শেষ ফলাফল বানর হওয়া, সোর হওয়া। 1 মিনিট কথার শেষে যাওয়ার পূর্বে সব বই পুস্তক নিয়ে যাবেন। আব্দুল্লাহর ওই ফিলিস্তিন নিয়ে বই আছে, ব্যতিক্রম বই। তারপরে এখন সম্পাদকীয় আলিতে সম্পত্তির আব্দুল্লাহ লেখে। দেখেন এই মাসে দেশ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, সম্পাদকীয় আব্দুল্লাহ লিখে। আর ওর তো বই আছে বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী। তারপরে সজলের সাথে যে বাহাস করেছিল, সজল বলেছিল যে হাদিস মানা যাবে না, কোরআন মানতে হবে। সেই ঘটনা আপনাদের জানা আছে। এই বই পুস্তকগুলি আছে। আর আমি তো খাকসার সাধারণ মানুষ, সলাতের উপরে, নামাজের উপরে গুরুত্বপূর্ণ বই আছে। দুয়ার বইটা আছে, অন্যান্য কিছু বই আছে। আব্দুল্লাহ রাম্মার ওইটা বই, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, কেন হবো অবরোধ, বাসিনী, শিক্ষা বনাম জাহেলিয়াত, এগুলো আব্দুল্লাহ রাম্মার লিখা। আমার দিনী বোনদেরকে সকলকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আলোচনার শেষে এসে অনেকটা কথা বলতে চেয়েছিলাম, এখন দেখছি না। 4টা জিনিস মনে রাখবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটবেন না, দোকানে বসে সময় কাটাবেন না, কোনো জায়গাতে গল্প গুজব লিপ্ত হবেন না। একবার যদি মুখ ফসকে কারো বদনাম করেন তাহলে তাহাজ্জুদ পড়ে কুলাবে না, মুখ আপনাকে জাহান্নামে ঠেলে নিয়ে চলে যাবে। বাস দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, এই ছেলে লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। কাঁচামরিচ আছে? জি আছে। 200 কাঁচামরিচ দাও। বাস টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম। এই পর্যন্ত দোকানের সামনে থাকবেন, এর চেয়ে বেশি নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি সকল দিনী ভাই বোনকে 5 ওয়াক্ত সালাত আদায়ের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, ছেলে মেয়ের উপরে, আহাল পরিবারের উপরে শক্ত থেকে শক্ত হওয়ার অনুরোধ জানিয়ে, মাকে সত্য মা হওয়ার দাবি জানিয়ে, খালা ফুফু সৎ মা না হওয়ার দাবি জানিয়ে আলোচনা শেষ করলাম। যাওয়ার পূর্বে সবাই বই পুস্তকগুলি দেখবেন।